সেই সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআন তুমি দিনের ভিতরে দাও। তোমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে না তোমার মেয়েটাকে ডিগ্রি পড়াইলে না কেন, তোমার মেয়েটাকে বিএ পাস করাইলে না কেন, কিন্তু জিজ্ঞেস করা হবে কোরআন শিখাইলে না কেন, মেয়েটাকে হাদিস শিখাইলে না কেন। মেয়েটা যেদিন আল্লাহ আব্বা আম্মা ডাকা শিখছিল, বল বল কলম কলম বয়কার বা বাবা, নেকার না নেকার না না না, এ আক্ষরিক জ্ঞান যেদিন অর্জন করেছিল, ওই দিন তোমার উপরে ফরজ ছিল তার কলিজা ছিদ্র করে কালিমা ঢোকাও। যেদিন আব্বা আম্মা ডাকা শিখবে, ওই দিনে সর্বপ্রথম তার কলিজায় কচিত করে অঙ্কিত করে নিতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে যেদিন প্রথম কথা শিখবে, এই প্রথম কথাটাই হবে কালিমায়ে শাহাদাত। কথা কোন ঠিক কিনা? কারণ তালিমু ফিস সিগর কান্নকশা ফিল হাজার। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشر قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও মুহিব্বিয়া মাদানিয়া মাদ্রাসার যৌথ আয়োজনে ওয়াজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকরিয়া। ছোট্ট একটি প্রতিষ্ঠান নুসাইবা মহিলা মাদ্রাসা এবং মুহিব্বিয়া মাদানিয়া হেফজুল কোরআন মাদ্রাসা এখানে আসিল, হইছে এত বছর, ১.৫ বছর। ওই রাস্তার কাছে ছিল, সেখান থেকে এখানে স্থানান্তরিত হয়েছে। একটি প্রতিষ্ঠান এখানে ছিল বলে আজকে জান্নাতের বাগান, এখানে মাহফিল। এছাড়া এই জমিন, এই মাটি, এর মধ্যে উলামাদের পাও কোনোদিন পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? এই জমিনে, এই ক্ষেতে আলেমদের কদম কি কোনোদিন পড়েছে? উলামাদের বারাকাতে। কথা কোন ঠিক কিনা? একদিন এমন দিন আসবে, মানুষ উলামায়ে কেরামকে হারিয়ে, অন্ধ মানুষ যেরকম রাস্তা খোঁজে, আমি কোন দিক যাব, কোন দিক যাব, নিয়ে যান। মানুষ কোন দিক যাবে,
স্কুল হারায় এদিক সেদিক ছোটাছুটি করবে আর ওলামায়ে কেরামকে খুঁজবে, এই দিন আসতেছে। এখনই মানুষের নীতি নৈতিকতার এত সিরিয়াস অবক্ষয় ঘটেছে যে মানুষ সেই সোনালী যুগের দিকে আবার ফিরতে শুরু করেছে। আপনারা লক্ষ্য করছেন, এক সময় রিক্সাগুলোর পিছন দেয়া সিনেমার পোস্টার লাগানো থাকতো, ঠিক কি না? এখন এগুলো নাই। এখন কি লেখা জানেন? একটা রেহাল এভাবে ক্রস করে রয়েছে, তার উপর একটা কোরআন শরীফ, কথা ঠিক কিনা? অথবা লেখা খোদা হাফেজ, অথবা লেখা আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, অথবা লেখা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, কথা ঠিক কিনা? এগুলো একদিন ছিল না। বাসের উপরে লেখা আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বাসের মাথায় লেখা। আমাদের ঢাকায় গ্রিন লাইন, সোহাগ এবং এরকম দামি দামি বাসগুলোতে লেখা। একটা বাস আছে টঙ্গীর থেকে নোয়াখালীতে যায়, এটা বাস আছে টঙ্গীর থেকে কই যায়? নোয়াখালী যায়। লাল সবুজ, বাসের নাম কি? লাল সবুজ। এই বাসটা বলবো এটা এসি বাস, পুরা গ্লাসটার মধ্যে করে এ মাথার থেকে ওই মাথা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটি দেশ স্বাধীন হওয়ার পরে মানুষ এটা কল্পনা করে নাই, কিন্তু এগুলো শুরু হয়েছে, কথা কোন ঠিক কিনা? কেন? মানুষ শুধু প্রগতিবাদের স্লোগান দিতে দিতে, প্রগতির স্লোগান দিতে দিতে এমন নীতি নৈতিকতা হারাইছে। ছেলে কি করে এটা বাপে আর বলতে সাহস পায় না, লজ্জায়। মেয়ে কি করে এটা তার মাও বলতে পারে না, লজ্জায়। এত সিরিয়াস অবক্ষয় ঘটেছে। এই জন্য সবাই চিন্তা করতেছে সেই কোরআনের যুগ, সোনালী যুগে যদি ফিরে না যায় আমাদের আর রেহাই নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আমাদেরকে আবার একটু পিছের দিকে তাকাইতে হবে। দুনিয়াতেও যেরকম পিছের দিকে তাকাইতে শুরু করছো, দিনের লাইনেও সেই সোনালী যুগ। পিছে মানে সেই বর্বর যুগ, জাহেলি যুগ নয়। পিছের যুগ মানে সোনালী যুগ, সাহাবায়ে কেরামের, নবী রাসূলের যুগের দিকে তাকাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এদেশে মানুষ মাটির ঘরে থাকতো, কথা কন। পরে উন্নতি হয়েছে টিনের ঘর, আরো উন্নতি হয়েছে সেমি পাকা, এরপরে আরো উন্নতি ফুল পাকা, আরো উন্নতি মোজাহিদ, আরো উন্নতি টাইলস, কথা কোন ঠিক কিনা? কিন্তু ডাক্তার বলতেছে সব বাদ দিয়ে আবার মাটির ঘরে যাও যদি শান্তিতে বাঁচতে চাও, কথা কোন ঠিক কিনা? তোমার গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, ক্যান্সার হবে না, নানান রোগ থেকে বাঁচবা, তুমি আবার সেই পিছনের দিকে মাটির ঘরে ফিরে যাও। ওই দোস্ত, কথাটা খেয়াল করছেন? এদেশের মানুষ মাটির হানকিতে ভাত খাইতো, মাটির হাঁড়িতে পানি রাখতো, মাটির পাতিলে তরকারি পাকায় খাইতো। ছেড়ে দিয়েছে দর্শের টিনের তাল, টিন ছেড়ে দেয় সিলভার, সিলভার ছেড়ে মেলামাইন, মেলামাইন ছেড়ে কাঁচ, কাঁচের পরে গ্লাস, এখন শাহিন পুকুর, মার্বেল পাথরের গ্লাস। ডাক্তার বলতেছে বাঁচতে চাও আবার হানকি। আমি ওই দিন হানুকের আবার এগুলো মাটির বর্তন আবার এতগুলো প্রায় কয় হাজার, আমার ওয়াইফে বললো 7,000 না 8,000 টাকা নিছে একবারে। সামিস থেকে নইয়া, বাড়ি থেকে নিয়ে, সার কাপ থেকে নিয়ে সব আবার মাটির কিনছি। আবার কই যাও? পিছনের দিকে ফিরে যাও দোস্ত। ও দোস্ত, যদি বাঁচতে চাও আবার সেই পিছনের দিকে ফিরে যাও। আমগো ঢাকা শহরে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ রুট কোনটা জানেন? বিশ্ব রুট থেকে নরসিংদীর দিকে 20 কিলোমিটার, যেটা 300 ফিট বলা হয়, যেটা পূর্বাচল দিয়ে পূর্ব দিকে ঢুকছে। এরকম আধুনিক রুট সারা বাংলাদেশে আর নাই, কথা কোন ঠিক কিনা? এই রুটের দুই পাশে নতুন নতুন দামি দামি হোটেল তৈরি হয়েছে, অনেক দামি হোটেল। যে হোটেলে দুই বন্ধু মিলে যদি নাস্তা করো 2,000 টাকা বিল আসবে, আর পেট ভরে খাইলে 5-6 হাজার টাকা বিল লাগবে। কত দামি হোটেল! কিন্তু হোটেলের নাম কি জানেন? হোটেল সনের ঘর। নাম কি? হোটেল সনের ঘর, হোটেল সনের ছাউনি, হোটেল নোঙ্গর। নোঙ্গর বুঝেন? পানির উপরে নৌকা গেরাফি দিয়ে রাখলে এটা কয় কি? নোঙ্গর করছে। হোটেলের নাম হোটেল নোঙ্গর, মানে নিচে পানি, উপরে কুড়া গাড়াইয়া, পরে তক্তাতে পাটপত্তন করিয়া এটার উপরে হোটেল করছে, নাম দিয়েছে হোটেল নোঙ্গর। দেখছেন না কারবার? হোটেল সনের ঘর, হোটেল কলাপাতা। কি নাম? হোটেলের নাম হলে হোটেল কলাপাতা। তার মানে কি? আবার পিছনের দিকে যাও। ও মুসলমান, সর্ষের তেল খাইতো মানুষ, এরপরে আধুনিক এই প্রগতিবাদরা আমাদেরকে সয়াবিন তেল খাওয়াইতে শিখাইছে, সূর্যমুখী খাওয়াইতে শিখাইছে। এরপরে এখন ডাক্তার আবার যদি বাঁচতে চাও আবার সর্ষের তেল খাও, কথা কোন ঠিক কিনা? গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না, আবার সর্ষে খাও। মানুষ পিছনের দিকে ফিরতেছে কিনা? আমাদেরকে ফিরতে হবে, সেই কোরআনের দিকে ফিরতে হবে, কথা কোন ঠিক কিনা?
যদি আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারো মুসলমান। এই জন্য এখন জানেন কি, আমরা মহিলা মাদ্রাসাগুলোতে মাহফিলে যাই, ছাত্র কয়শ, ছাত্রী কয়, ছাত্রী হুজুর ছাত্রী 800, ছাত্রী 5000, ছাত্রী 6000। ওই এক এক মহিলা মাদ্রাসা মৌলানা আশরাফুজ্জামান কাসিমি সাহেবের, ও মুসলমান, মির্জাপুরে আদর্শ মাদ্রাসা গেলাম মাহফিলে, জিজ্ঞাসা ছাত্রী কয়, ছাত্রী 6000। আমি বলি 6000 মহিলা, 6000 ছাত্রী তো 50টা গার্লস স্কুলে মিলে হইতো না। কতক্ষণ ঠিক কিনা? একটা গার্লস স্কুলে কত? 250 ছাত্রী, 300 ছাত্রী, 240টা ছাত্রীটা গার্লস স্কুলে। কতক্ষণ ঠিক কিনা? বিশাল স্কুল সরকারিভাবে বেতন দিয়া অন্তত 15-20 জন টিচার রাখছে, লক্ষ লক্ষ টাকা সরকার বেতন দিতেছে, বিল্ডিং বানাইছে। 250 ছাত্রী না, একটা মহিলা মাদ্রাসা 6000 ছাত্রী। ধরে আল্লাহু আকবার। কেন? স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে। সভ্যতা শেখানোর জন্য, মেয়েদেরকে মান ইজ্জত রক্ষা করার জন্য মাদ্রাসা দিতেছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ একটা মেয়ে প্রায় হাই স্কুলে যায়, তার 3 পদের মোবাইল, একটা অনেক বড়, আর একটা মাঝারি, আর একটা ছোট। ছোটটা কি কয়? এটা হলো তো বাটন সেট, এটা কল আউট গোয়িং করে। মাঝারিটা কয় এটাও আমার অঙ্কের জন্য প্রয়োজন হয়। বড়টা এটাতে ফেসবুক, ইউটিউবে আমার ক্লায়েন্ট কলিগদের সাথে আমার কথা বলতে হয়। একটা মেয়ে যদি 10-এ পড়ে, 7-এ পড়ে, 6-এ পড়ে, তার 3টা সেট ইউজ করতে হয়। ও দোস্ত, এই মেয়েটাকে নিখুঁতভাবে একটা স্বামীর ঘরে কি করে ফেরত দিবা তুমি? সেটা ছেলের ঘরে কেমনে যাবে? সে একটা ছেলে খুঁজে বের করার আগেই 2-4-10 ছেলের সাথে তার কুসম্পর্ক হয়ে যাবে। সুসম্পর্ক না, কি সম্পর্ক হবে? কুসম্পর্ক হয়ে যাবে। এই জন্য বাগানে যে ফুলটা ফুটে, এই ফুলটা তার পাপড়ি সহকারে যদি নিখুঁত রাখতে চাও, একমাত্র তোমার সোনার সন্তান মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দাও। সেখানে একটা সেট তো ইউজ করতে দেবেই না, একান্ত প্রয়োজনে ওই যে ম্যাডাম আছে টিচার, ওই ম্যাডামের মোবাইল দিয়ে গার্জিয়ানের সাথে কথা বলতে হবে। আম্মু, এটা আমার ম্যাডামের মোবাইল, ওনার নম্বরে কলটা তোমরা লিখে রাখো, নম্বরটা, টাকা পয়সা এই নম্বরে পাঠাইও, আপদ বিপদ এই নম্বরে খোঁজখবর নিও। আমাদের এখানে মোবাইল ইউজ করা সম্পূর্ণ নিষেধ। এই মেয়েটা যে 10 বছর এই পর্দার ভিতরে থাকে, কালো থাকলেও নূরান্বিত হয়ে তার চেহারার ফোকাস সুন্দর হয়ে যাবে, আর এর উপরে বদনজর পড়বে না কোনো খারাপ পুরুষের। কথা কোন ঠিক কিনা? এটা যেভাবে ফুলটা ফুটেছিল পাপড়ি সহ, এইভাবে একটা ছেলের ঘরে চলে যাবে মেয়েটা। এই জন্য আমাদের কাছে হাজার হাজার ছেলেরা আসে, আর্মিতে চাকরি করে, বিডিআর, নেভি, নৌবাহিনী, বিমান, আর্মি, বিডিআরে চাকরি করে, হেডমাস্টার, ব্যাংকার। হুজুর একটা মেয়ে দেন। মেয়ে অবশ্য বেটা স্কুল কলেজে যা খয়, একটাও পছন্দ না হুজুর। এটি সবটি সুত লেগে গেছে। কি লেগে গেছে? সুত লেগে গেছে। নিখুঁত মেয়ে চাই, নির্ভেজাল মেয়ে চাই, যে মেয়েটা কোনো ছেলের সাথে প্রেম করে না, যে মেয়ে তার, যে কোনো ছেলে তার নম্বর জানে না, কোনো মেয়ের ছেলের সাথে সে কথা বলে না। এমন মেয়ে আপনাদের মাদ্রাসার বাউন্ডারির ভিতরে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা দোস্ত? এই জন্য অনেক আক্ষেপ করে বলছি, একটু পিছনের দিকে তাকাও। সেই সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআন তুমি দিনের ভিতরে দাও। তোমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে না তোমার মেয়েটাকে ডিগ্রি পড়াইলে না কেন, তোমার মেয়েটাকে বিএ পাস করাইলে না কেন, কিন্তু জিজ্ঞেস করা হবে কোরআন শিখাইলে না কেন, মেয়েটাকে হাদিস শিখাইলে না কেন। মেয়েটা যেদিন আল্লাহ আব্বা আম্মা ডাকা শিখছিল, বল বল, কলম কলম, বৈকার বা বাবা, নায়কার না না না, এ আক্ষরিক জ্ঞান যেদিন অর্জন করেছিল, ওই দিন তোমার উপরে ফরজ ছিল তার কলিজা ছিদ্র করে কালিমা ঢোকাও। যেদিন আব্বা আম্মা ডাকা শিখবে, ওই দিনে সর্বপ্রথম তার কলিজায় কচিত করে, অঙ্কিত করে নিতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে যেদিন প্রথম কথা শিখবে, এই প্রথম কথাটাই হবে কালিমায়ে শাহাদাত। কথা কোন ঠিক কিনা? কারণ তালিমু ফিস সিগার কান্নকশা ফিল হাজার, সেগুলোতে পড়ো। মহিলা মাদ্রাসাগুলোতে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, মাসে 1000 টাকা, 800-500 টাকা মাত্র খরচ। এই দিয়ে পড়াইবা, 10টা টাকাও লাগবে না। আমাদের কাছে তোমার মেয়ে নেওয়ার জন্য কাস্টমার আছে, আইসা বলবে হুজুর আমাদের মতো মনের মতো করে সাজায় নেব, 10টা টাকা যৌতুক দিতে হবে না, বরযাত্রী খাওয়াইতে হবে না। ঠিক কিনা?